ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওয়া সাহিবাতিহি ওয়া আখিহি ওয়া ফাসিলাতিহি আল্লাতী তুওয়িহি ওয়া মান ফিল আরদি জামিআ সুম্মা ইউনজিহি। আমার মনে হয় না এই সূরাটা আমি শেষ করতে পারবো। ইন্না লিল্লাহি। আল্লাহগুলো কি বলছে? আল্লাহ বলছে যেদিন আকাশ রঙিন গলিত ধাতুর মতো হবে, অপরাধী বাঁচতে চায়, বন্ধু বন্ধুর খবর নেবে না, অপরাধী বাঁচতে চাইবে তার অপরাধ থেকে নিজের সন্তানের বদলে, ইয়া আল্লাহ লে সন্তানকে যা খুশি কর আমারে বাঁচা। এরপর বলবে ইয়া আল্লাহ ওয়া সাহিবাতিহি ওয়া আখি, আল্লাহ আমার এই সুন্দরী বউর জন্য আমি কত অপরাধ করলাম, আল্লাহ তারে নেও আর যা খুশি করো, আমারে ছাড়ো। আমার ভাই অমুক মেয়েকে রেপ করেছে, আমার ভাই অমুকের মাথা ফাটিয়েছে, আমার ভাই জুয়া খেলে, আমার ভাই অন্যায় করে, আমি মেম্বার ছিলাম, চেয়ারম্যান ছিলাম, আমার মেম্বারও ছিলাম না, চেয়ারম্যানও ছিলাম না, দাদার 100 বিঘা জমি ছিল, এলাকার একটা প্রভাবশালী মানুষ, আমার ভাইয়ের অন্যায়কে আমি অন্যায় করিনি, 30,000 টাকায় ওই মেয়ের ইজ্জতকে ঢেকে দিয়েছি। এইরকম আদরের ভাইটাকে বলবে সাহিবাতিহি ওয়া আখি, ইয়া আল্লাহ বউকে নাও, ভাইকে না হাও, ওয়া ফাসিলাতিহি আল্লাতী তুওয়িহি, বলবে ইয়া আল্লাহ আমার বংশ আমি অন্যায় করলে যারা আমাকে আশ্রয় দিত, ইয়া আল্লাহ আমি হারাম করলে অন্যায় করলে যারা আমাকে আশ্রয় দিত ওদের সবাইকে নাও, সবাইকে নাও, আমাকে কি করো কি করো। এখানে এসে ক্ষান্ত হবে না, বলবে ওয়ামান ফিল আরদি জামিআন সুম্মা ইউনজি, ইয়া আল্লাহ জি যে 200 বিঘা জমির জন্য ছেলের কাছে মেয়ে দিয়ে দিয়েছেন, মেয়ের ধার্মিকতা ছিল কিন্তু আপনি বাবা হয়ে পাগল হয়ে গেছেন, 200 বিঘা জমির মালিকের সাথে আত্মীয়তা করবেন, আপনার মেয়ে সুখে থাকবে, ছেলে গাঁজা খায়, নামাজ পড়ে না, দাড়ি চাচে, মদখোর, আপনি প্রভাবশালী মানুষের সাথে আত্মীয়তা করবেন, আপনার মেয়েটা তার জীবনে শুধু ভাত খেলে নাকি সুখী থাকবে, আত্মীয়তা করেছেন 200 বিঘা জমির মালিকের সাথে। ধুর, আল্লাহ বলছে যে ইয়া মুহাম্মদ, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও নবী, আপনি দেখবেন এই লোকটা কি চাইবে সেদিন জানেন, ইয়া আল্লাহ ওয়া ফাসিলাতিহি আল্লাতী তুওয়ি ওয়া মান ফিল আরদি জামিআন সুম্মা ইউনজি, ইয়া আল্লাহ এই দুনিয়ার মধ্যে যত স্বর্ণ হীরা মতি মাণিক্য 100 200 500 পুরো পৃথিবী সমান সব কিছু নাও, শুধু আমাকে আল্লাহ ছেড়ে। সম্ভব?